নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে রান্না করব এই যে ভেদা মাছ নিয়েছি। ভেদা মাছ আবার অনেকে রয়না মাছও বলে। তাই এই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আর এই ব্রকলি ভর্তা করব। তো পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এখন আমি মাছ কেটে নেব। এই মাছ এখন কাটবো। এই মাছ তো এখন মেলেই না, পাওয়াই যায় না। একে রয়না মাছ বলে এবং ভেদা মাছও বলে। তা আমরা আগে প্রচুর খেতাম ছোটোবেলায়, এখন তো পাওয়া যায় না, তাই খাওয়া হয় না। তা আজকে প্রথম এই মাছ রান্না হবে আমার কিচেনে। তা আপনারা দেখবেন এই মাছ রান্না। তার মাছটা কেটে নেব। এগুলো নদী বা বিলে এইসব মাছগুলো হয়। আর এই মাছটা খুব নরম হয়। এর গালটা কত বড়! এই একইভাবে বাকি মাছগুলো কেটে নেব। দেখতে দেখতে তো সব মাছ কাটা হয়ে গেল প্রায়। আর একটা মাছ আছে, এটা কাটলেই কাটা হয়ে যাবে। এই মাছগুলো গাটা খুব নরম, মাংস বেশি, কিন্তু নদীর মাছ খেতে খুব ভালো লাগে এবং পুরনো দিনের মাছ এগুলো। তা রায়না মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে রান্নাঘরে চলে যাব। মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার উনান ধরিয়ে নিয়েছি, কড়াই চাপাবো। মাছে এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াই খুব ভালো গরম হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দেবো, একটু লবণ দেবো, মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই মাছগুলো কাটার সময় বেশ নরম ছিল, কিন্তু এখন কত শক্ত হয়েছে। তেলের মধ্যে আলু ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, আলু খুব ভালো করে ভেজে নেব।
আলু ভাজা হতে থাকুক, মাছের ঝোলের জন্য মশলা করে নেব। আদা, রসুন, জিরে একসঙ্গে বেটে নেব। জল, মশলার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নেব। মশলা খুব ভালো করে বেটে নিয়েছি, নামিয়ে নেব। আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। মাছের ঝোলের জন্য ফোড়ন করে নেব। কড়াইতে সরষের তেল, ফোড়নের জন্য তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, আর টমেটো কুচি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ টমেটো একটু কষিয়ে নিয়েছি, এবার বাটা মশলাটা দিয়ে দেব। আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। আমি তো পেঁয়াজ রসুন সব মশলা দিয়ে রান্না করছি, আপনারা চাইলে শুধু জিরে আদা বাটা দিয়েও রান্না করতে পারেন, তাও এই মাছ ভালো লাগবে। লবণ, হলুদ গুঁড়ো, মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। মশলা আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। জল, এবার খুব ভালো করে জাল দিয়ে ঝোলও ফুটিয়ে নেব, আলুও সিদ্ধ করে নেব। ব্রকলি ভাজা করব, ব্রকলি কেটে নেব। এই সাইজের কেটে নেব। ঝোল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আলুও গলে গেছে। ভেজে রাখা ভেদা মাছ দিয়ে দেবো। মাছগুলো দেখতে কিন্তু তেলাপিয়া মাছের মতো, কিন্তু তা না, এগুলো রয়না মাছ বা ভেদা মাছ বলে, এবং এই মাছ খেতে খুবই ভালো লাগে। আর ভেজে রাখা মাছ এবার দিয়ে দেবো। মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ব্রকলি ভেজে নেব, তার জন্য ফোড়ন করে নেব। কড়াইতে সরষের তেল, ফোড়নে গোটা জিরে, ফোড়ন হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা ব্রকলি দিয়ে দেব। স্বাদ মতো লবণ,
এবার একটু ঢেকে দেবো, ঢাকনা তুলে নেড়ে নেব। আর ঢাকবো না, এবার নেড়ে নেব। কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা গোটা। এবার নেড়ে নেড়ে ভেজে নেব। ব্রকলি খুব ভালো করে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজা যাবে না, সিদ্ধ হয়ে গেছে। নেড়ে নেড়ে একটু ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজলে কিন্তু স্বাদ কমে যায়, এরকম ভাজাটাই ঠিক আছে। এবার নামিয়ে নেব। এই ভাজাটা দিয়ে কিন্তু আজকে ভাত খেতে খুবই ভালো লাগবে। তা বন্ধুরা, দুটো রান্নাই তো দেখলেন, দুটো রেসিপি রান্না আমার হয়ে গেছে। এবার দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে। ব্রকলি ভাজা, ভেদা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, পুরো রেসিপি দুটি রান্না দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।